বিমান শঙ্কর নন্দ, কি মনে হচ্ছে বাংলাদেশে একটা বড় পালাবদল হতে পারে আবার? মোহাম্মদ ইউনূস আজ না হয় কাল পালাচ্ছে, এটা কনফার্ম, কিন্তু তারপর কি এবং এই ডাইনামিক্সটা কি করে চেঞ্জ হবে? একটা কথা বলি, সেটা হচ্ছে মোহাম্মদ ইউনূস পালাতে চাইছে, আজ হোক কাল ওকে পালাতে হবে। তার কারণ এই ভদ্রলোক ক্ষমতা পেয়ে যা যা অন্যায় অপরাধগুলো করেছে ও খুব ভালো জানে। ওর বিরুদ্ধে যদি বিচার শুরু হয় তাহলে কিন্তু এর আগে মুজিব হত্যাকারীদের যে মানে পরিণতি হয়েছিল সেটাও ওর হয়ে যেতে পারে। ফলে মোহাম্মদ ইউনূস তার আগেই পালাতে চাইছে, কারণ সে নিজের আখের গুছিয়ে নিয়েছে, প্রচুর টাকা ট্যাক্স ছাড়ফাড় করে নিয়েছে। আজকেই শেখ হাসিনার একটা অডিও আমি শুনছিলাম, উনি তো প্রকাশ্যেই মোহাম্মদ ইউনূসকে একদম অভিযুক্ত করেছেন যে প্রচুর টাকা সে এদিক ওদিক করেছে নিজের পরিবারের। ফলে এখন লক্ষ্য একটাই, জামাতকে ধরে বাঁচার চেষ্টা করছে এবং ওই তথাকথিত কিছু ছাত্র নেতাদের। কিন্তু কতগুলো বিষয় মনে রাখতে হবে। আওয়ামী লীগ মার্কে হয়তো সাময়িকভাবে একটু চেপে গেছে, কিন্তু বাংলাদেশে এখনও বৃহত্তম রাজনৈতিক সমর্থন রয়েছে আওয়ামী লীগের দিকে। আমার ধারণা মোর দ্যান 40% পিপল দে সাপোর্ট আওয়ামী লীগ। এক। দ্বিতীয় কথা হচ্ছে যে আওয়ামী সরকারটাই এখনো পর্যন্ত বাংলাদেশ সংবিধান অনুযায়ী বৈধ সরকার। আমি 2020-তে বাংলাদেশে গিয়েছিলাম একটা সেমিনারে, ওদের সংবিধান এবং সেই সংবিধান বিষয়ক দু একটা বই কিনেছিলাম, পড়ছিলাম। গতকালই বসে বসে উল্টে পাল্টে দেখছিলাম যে এই যে শাসন ক্ষমতা যেভাবে নেওয়া হয়েছে, তথাকথিত কিছু উপদেষ্টা অধিকাংশই তারা ফরেন পাসপোর্টধারী, এই সরকারটা অ্যাবসলিউটলি সংবিধান অনুযায়ী বেআইনি সরকার। এ সরকারের কোথাও কোনো অস্তিত্ব থাকতে পারে না সংবিধান অনুযায়ী। আগামী দিনে যদি সংবিধান রিভাইভড হয়, বর্তমান সংবিধান, তাহলে এরা প্রত্যেকে কিন্তু দেশদ্রোহিতার অভিযোগে পড়বে, কারণ এরা দেশের বিরুদ্ধে অপরাধ করেছে, ধরে নিতে হবে সংবিধান অনুযায়ী। তাহলে এখন কি হতে পারে?